আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে নানান প্রকল্প হাতে নিয়েছে সরকার, কিন্তু সরকারি বিভিন্ন দপ্তর থেকে তথ্য না পাওয়ায় বিপাকে গণমাধ্যম। স্থবির হয়ে পড়েছে মফস্বল সংবাদ কার্যক্রম। কর্মকর্তাদের বক্তব্য না পাওয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ ও সরকারের সাফল্য তুলে ধরতে ব্যর্থ হচ্ছেন গণমাধ্যম কর্মীরা। দেখুন বরিশাল ব্যুরো প্রধান কাজী আল আমিনের প্রতিবেদন। বৈশ্বিক করোনার মহামারীর ছবলে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান সহ দেশের উন্নয়ন খাতগুলো পিছিয়ে পড়েছে। তবে সরকার প্রণোদনা দিয়ে বিভিন্ন দপ্তরের মাধ্যমে সচল করার চেষ্টা অব্যাহত রেখেছে। তার মধ্যে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন অগ্রাধিকার থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমে তথ্য প্রদানে অনীহা প্রকাশ করায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা স্থবির হয়ে পড়েছে, জানান সাংবাদিকরা। জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা সরকারের মুখপাত্র হিসেবে কাজ করে, এটা আমরা জেনে থাকি। কিন্তু অন্যান্য দপ্তরে দেখা যায় যে তাদের কাছে কোনো তথ্য বা কোনো ইন্টারভিউ যদি কোনো সাংবাদিক চায়, তখন তারা তাৎক্ষণিক বলে দেন যে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। আমরা সরকারের যে সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছায় দেওয়ার ব্যাপারে নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা যদি কোনো প্রতিবেদন করতে যাই, সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিড়ম্বনার শিকার হই। অনিয়ম সম্পর্কিত কোনো বক্তব্য আমরা আনতে গেলে উপজেলা, জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারের একটি গেজেট দেখিয়ে বলেন আমাদের বক্তব্য দেওয়ার ইখতিয়ার নেই। সেক্ষেত্রে আমরা অনেকটাই আমাদের প্রতিবেদন বা আমাদের যে রিপোর্ট সেটা করতে আমরা সমস্যার সম্মুখীন হই এবং আমরা বাধাগ্রস্ত হই। তবে দুর্নীতির বিরুদ্ধে সরকারের আপোষহীন অবস্থান থাকলেও অন্যান্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমে সঠিকভাবে বক্তব্য না দিতে পারায় বিপাকে পড়েন, যার ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বক্তব্য দিতে বলা হয়েছে, জানান জেলা প্রশাসক। সরকারের কোনো বিষয়ে যেন তেনভাবে যে কোনো জায়গাতে মিডিয়া এর জন্য কথা বলে অনেক সময় বিভ্রান্ত তৈরি হয়, সেটিকে মিনিমাইজ করার জন্যই কিন্তু সরকার এই পুরনো সার্কুলারটাকে নতুন করে স্মরণ করে দিয়েছে যে গণমাধ্যমে কথা বলার ক্ষেত্রে সবাই যেন সুনির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলেন। জনবান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও জনকল্যাণে নানান পদক্ষেপ হাতে নিয়েছেন, আর সেগুলো জেলা, উপজেলা, শহরে বিভিন্ন দপ্তরে বাস্তবায়ন করার জন্য দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে গণমাধ্যমে তথ্য সরবরাহ করার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করায় জনকল্যাণ ও দেশের উন্নয়ন অনেকটাই বাধাগ্রস্ত হবে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। কাজী আল আমিন, আনন্দ টিভি, বরিশাল। কুমিল্লায় 1 মাস পর চাঞ্চল্যকর শিশু শাহপরান হত্যা মামলায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। লাকসাম থেকে বাগমারা সড়কের ফুটেজ বিশ্লেষণ করে ঘাতকদের চিহ্নিত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের দায় স্বীকারও করে আসামিরা। বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল হাসান। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়ার একটি কটন মিলে। বৃহস্পতিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পিরোজপুরের স্বরূপকাঠির বেসিক শিল্পনগরীর একটি কারখানায়। বেসিক ভবনের পশ্চিম পাশের কারখানাটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নেসারাবাদ ফায়ার সার্ভিসের একটি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার 12 নম্বর স্বদেশী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জিহাদ হোসেন সিদ্দিকী ইরাদ সম্প্রতি দিন দুপুরে প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনায় যাকে পাঠানো হয়েছে জেল হাজতে। হত্যাকাণ্ডের এমন ঘটনার অভিযোগে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মিছিল, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছেন এলাকাবাসী। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। সম্প্রতি সময়ে প্রকাশ্যে দিন দুপুরে আব্দুল কাদের নামে এক বৃদ্ধকে দিন দুপুরে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিহাদ হোসেন সিদ্দিকী ইরাদের বিরুদ্ধে। নৃশংস এ হত্যাকাণ্ডের পর দাবি ওঠে তাকে বহিষ্কারের। জনতার দাবির মুখে চেয়ারম্যানকে বহিষ্কার করার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে সুপারিশ করা হয়েছে বলে মন্তব্য এই কর্মকর্তার।
সকল বিষয় সম্বন্ধেই মামলা সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো সম্বন্ধে আমি প্রতিবেদন প্রেরণ করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষই এই বিষয়ে ব্যবস্থা নেবে নীতিমালা অনুযায়ী। ইতিমধ্যে উক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে ফুঁসে উঠেছে 12 নম্বর স্বদেশী ইউনিয়নবাসী। হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করে যাচ্ছেন তারা। ইউনিয়ন পরিষদ থেকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইউনিয়নবাসীর। ইউনিয়ন স্বদেশী চেয়ারম্যান ইরাদ, সে আমার বাবাকে অসহায়ভাবে আমাদের চোখের সামনে নির্দোষভাবে হত্যা করছে, কুবায়া হত্যা করছে, ঠাইনই মার্ডার করছে। 5-6টা মামলা ইতিমধ্যে তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে। আগে পূর্বেই তার এটা বহিষ্কার হওয়ার উচিত ছিল, বরখাস্ত হওয়া উচিত ছিল, তাহলে আজকে এই হত্যাকাণ্ডটা ঘটতো না। একদিকে ইউনিয়নের মানুষজন উন্নয়নের ছোঁয়া থেকে হচ্ছেন বঞ্চিত, অপরদিকে স্থানীয় জনগণ বলছেন নির্যাতনের শিকার তারা। তাই দ্রুততম সময়ে চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কার করে শাস্তি নিশ্চিত করা হোক, এমনটাই দাবি সকলের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহের হুদা ইউনিয়নের দুয়ার পাক নামক ধানক্ষেত থেকে আল আমিন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করল পুলিশ। নিহত ব্যক্তি ভবানীপুর গ্রামের শফি উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে স্থানীয় জনসাধারণের সহায়তায় পুলিশ লাশ থানায় নিয়ে আসে। মা ইলিশ রক্ষায় পদ্মা যমুনা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা বরফ কলগুলো ছিলগালা করে দিয়েছে মানিকগঞ্জের শিবালয় উপজেলা প্রশাসন। এ সময় শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা BM রুহুল আমিন রিমন ও সহকারী কমিশনার ভূমি ফারশিদ বিন এনাম অভিযান পরিচালনা করেন। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জোয়াগে তল্লাশির নামে পুলিশ ও স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট ও গুলি বর্ষণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়নের ভাওরকোট গ্রামের মাস্টার বাড়ির এক ভুক্তভোগী পরিবার। এ সময় মামলার প্রতিপক্ষ লোকজন পুলিশের সাথে ভাঙচুরে অংশগ্রহণ করে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে দোষীদের শাস্তির দাবি জানান। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।